আমাদের প্লেয়ারদের ভাবনা চিন্তার বাইরে যে প্লেয়াররা দেখুন যে অ্যামাউন্ট টাকা পায়, যা তাদের ফেসিলিটি মোহনবাগান দেয়, তারপরে যেভাবে তারা ছুটি 7 দিন এই যে ছুটিটা দেখবেন, ছুটির পরেই কিন্তু পারফরমেন্স একদম চলে গেল। কে ব্যাংকক বেড়াতে চলে গেল, কে এতে বেড়াতে চলে গেল। কিসের ছুটি? মাইনে পাচ্ছে তো মাসের, প্র্যাকটিস করো। काटू क्या अभी काटू नहीं रुक जाओ। गेम कोई भी हो, पकड़ मजबूत होनी चाहिए। सीमेंट से पकड़ बनाए मजबूत। SRMB 550D TMT bar। ইন্টারকাসি জয় জিতেছে, নৈতিক অনৈতিক নয়, ইন্টারকাসি জিতেছে। 3 পয়েন্ট ওদেরই প্রাপ্য। কেন আমরা যা খেলছি গত কয়েকটা ম্যাচ, আমাদের আইএসএল চ্যাম্পিয়ন হওয়াটা একটা আশ্চর্যের ব্যাপার হবে। আমরা সেসব যদি জিতি তাহলে একটা আশ্চর্য ব্যাপার হবে। কেন একসাথে দিমি, কামিজ এবং আরো কিছু কয়েকজন প্লেয়ার যেভাবে ফর্ম হারিয়ে ফেলেছে, তাতে এটা খুব আশ্চর্য হবে যদি মোহনবাগান এবার আইএসএল চ্যাম্পিয়ন হয়। তো সেইখানে আমি ইন্টারকাসি তো ভালো বলবোই। সব ম্যাচ আজকে আমরা যে ম্যাকলারেন একটা ওয়ার্ল্ড কাপারের কাছ থেকে ওই গোল মিসটা ভাবা যায় না। ওইটা গোলকিপার তো আটকানোর চেষ্টা করবেই, কিন্তু এইসব গোল ও সবসময় গোল করে। আগের দিন কামিন্স, আগের ম্যাচটায় কামিন্সকে মিস করে দুর্ভাগ্য। তো আমি দুর্ভাগ্য তো ডেফিনেটলি দুর্ভাগ্য, কিন্তু ভাগ্যটা কার হাতে? আমাদের একটা বলে রাশিতে 98% হচ্ছে আপনার কর্ম আর 2% ভাগ্য। তবেই আপনার কর্মটাও তো ঠিক করে করতে হবে। আমাদের প্লেয়ারদের ভাবনা চিন্তার বাইরে যে প্লেয়াররা দেখুন যে অ্যামাউন্ট টাকা পায়, যা তাদের ফেসিলিটি মোহনবাগান দেয়, তারপরে যেভাবে তারা ছুটি 7 দিন এই যে ছুটিটা দেখবেন, ছুটির পরেই কিন্তু পারফরমেন্স একদম চলে গেল। কে ব্যাংকক বেড়াতে চলে গেল, কে এতে বেড়াতে চলে গেল। কিসের ছুটি? মাইনে পাচ্ছে তো মাসের, প্র্যাকটিস করো। 1 দিন 2 দিন কলকাতায় করে তারপরে প্র্যাকটিস করো। এটা অমল দত্ত হলে এরকম ছুটি দিত না। আমরা তো অমল দত্তের সঙ্গে কাজ করেছি। ডিসিপ্লিনের বাইরে টিম যেই চলে যাবে, দেখুন ফিরে এসে আপনারাই দেখুন না, আপনারা তো ফুটবল যথেষ্ট ভালো বোঝেন, পারফরমেন্স কোথায় চলে গেছে। দাদা আজকে প্রথম ম্যাচে প্রথম একাদশের অনেক প্লেয়ারকে বাদ দিয়ে তৈরি করা সেটা আমি কেন বুঝলাম না। সেটা কিছুটা ব্যাপার আছে, কিছু প্লেয়ারকে উনি বিশ্রাম দিতে চেয়েছিলেন, কারণ উনি ভেবেছিলেন হয়তো যে এই টিম দিয়ে ম্যাচ বার করে নেবো ইন্টারকাসি, যেটা পরে নামাতে হলো। উনি ম্যাকলারেনকে রেস্ট দিয়েছিলেন কেন পরের ম্যাচ ডার্বি বলে। অনিরুদ্ধ থাপা পুইয়াকে রেস্ট দিয়েছিলেন, ওদের হালকা চোটও ছিল, যে যাতে না সেই চোটটা বাড়ে, তার জন্যই উনি এতগুলো চেঞ্জ করেছিলেন। কিন্তু ঘটনাচক্রে দেখা গেল যারা খেললো তারা ম্যাচ বার করার ক্ষমতা রাখে না। দিমি আর কামিং সেই জায়গায় এখন আর নেই যে আইএসএল এ ম্যাচ বার করে দেবে। আর ইস্ট বেঙ্গলের অনেক সুবিধা হয়ে গেল এই ম্যাচটা জয়ের জন্য। দেখুন আমি কোনো ডেফিনেটলি সুবিধা হয়ে গেল। ইস্ট বেঙ্গল এবছর ফ্রন্ট রানার আমি বলবো আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার জন্য। ডেফিনেটলি ওদের সুবিধা হলো। তবে আমরাও সেদিন এসে হাফ প্যান্ট পরে গেঞ্জি পরে দাঁড়িয়ে থাকবো না, আমরা 90 মিনিট লড়াই করব। তবে একটা কিছু কিছু ক্লাব আমি দেখেছি এই কদিন এই আইএসএলটাই দেখছি একটা ফ্যাশন হয়ে গেছে রেফারিদেরকে বলা যে রেফারি ওই ক্লাব রেফারি সাপোর্ট পাচ্ছে, ওই ক্লাব রেফারি সাপোর্ট পাচ্ছে। কিন্তু আমি আজকে স্ট্যাটিস্টিক্স দেখছিলাম যে কটা খেলা হয়েছে, 12টা খেলা হয়েছে মনে হয়, 12টা খেলায় ওরা 9টা, কোনো ক্লাব 9টা পেনাল্টি পেয়েছে, আর সেখানে মোহনবাগান একটাও পায়। রেফারির যদি আমার সাপোর্ট থাকে তো এইসব ম্যাচ তুমি পেনাল্টি খুব বার করে নিয়ে ম্যাচ বার করে নেওয়া, ঠিক না? তো সাপোর্ট ওটা ফ্যাশন হয়ে গেছে যে ওই ক্লাব পায় এর রেফারির সাপোর্ট, সেই ক্লাব পায়। খেলে ভালো খেলছে, এটা আমি বলবো বাংলার ফুটবলের জন্য অনেক দিন পর একটা ভালো বিজ্ঞাপন যে ইস্ট বেঙ্গলও ওপর দিকে আছে। আমি সবসময় বলেছি মোহনবাগান ইস্ট বেঙ্গল যেন এক হাত দুইতে থাকে, এটাই হচ্ছে বাংলার ফুটবল। দুজনে তো একে থাকতে পারবে না, আমরা এত বছর ধরে একে এসছি, এবারও আশা করি আমরা এক হব, কিন্তু কঠিন, ওদের অ্যাডভান্টেজটা বেশি আছে। দাদা ডার্বি তার মানে বলতে চাইছো তুমি হাড্ডাহাড্ডি লড়াই হবে? ডার্বি সবসময় যে এগিয়ে থাকবো, ডার্বি সবসময় হাড্ডাহাড্ডি। আমি তো বললাম হাফ প্যান্ট অ্যান্ড গেঞ্জি পরে তো আমরা দাঁড়িয়ে থাকবো না, তো হাড্ডাহাড্ডি লড়াই হবে। তবে পয়েন্টের এতে বিচার করলে দেখবেন ওরা অ্যাডভান্টেজে আছে বিকজ অফ গোল অ্যাভারেজ। টুটুদা আমি হসপিটাল থেকেই এসেছি, আবার এখন হসপিটালে যাচ্ছি। টুটুদার ভেন্টিলেশনে আছে, অত্যন্ত শরীর খারাপ, তো ডাক্তাররা চেষ্টা করছেন। আমার ধারণা ডাক্তাররা 38 ঘন্টা কালকে বিকেল অবধি হবে, তার মধ্যে কিছু বেটারমেন্টের দিকে হয়তো যেতে পারে। ওই তো বলে দিয়েছি অলরেডি, কাগজে বেরিয়ে গেছে। আশা 2-3টে আশা আছে, তার মধ্যে একটা আশা
সারা বাংলা জুড়ে কি করে বাঙালি ফুটবলার তুলে আনা যায় তার একটা কর্মসূচি তৈরি করতে হবে, এবং এটা সরকার সাহায্য ছাড়া হবে না, সরকারের সাহায্য চাই। এবং এটা ওই রকম ফ্র্যাঞ্চাইজি লিগ করে উঠবে না, কিন্তু এইসব অনেক ফ্র্যাঞ্চাইজি লিগ টাকার খেলা হয়, সেগুলোতে হবে না। আর আইএফএর স্বচ্ছতা দরকার, সেটা আমার মনে হয় ক্রীড়ামন্ত্রীর মাথা দেওয়া উচিত। কেন ফুটবলে কিছু করতে গেলে রাজ্য তো করতে পারবে না, রাজ্যকে রাজ্য সংস্থা দিয়ে করতে হবে, আইএফএ কে দিয়ে করাতে হবে। তো আমার মনে হয় সেইখানে ক্রীড়ামন্ত্রী কিছু আলোচনা করে যে কিভাবে বাংলা, এই যে বাংলার ফুটবলটা তো পিছিয়ে পড়ছে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, সেইখানে বাঙালি প্লেয়ার নেই। আপনারা আমাদেরকে সমালোচনা করছেন, আমাদেরও আছে। তো সব ক্লাবদের ডাকুক, মানে বড় ক্লাব আছে যারা আছে, যারা আইএফএ আছে, সবাইকে নিয়ে ক্রীড়ামন্ত্রী আমার মনে হয় একটা আলোচনার ভিত্তিতে এটা যদি বাংলার ফুটবল নিয়ে সারা পশ্চিমবঙ্গ ব্যাপী, আপনি দেখবেন এখন ফুটবল হয়ে গেছে কলকাতা কেন্দ্রিক, আর নর্থ বেঙ্গলের কটা প্লেয়ার এখানে খেলছে। তো এটা যদি সারা বাংলা জুড়ে না হয় তাহলে বাংলার প্লেয়ার উঠবে না। extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।